হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে কাঁঠালের রেসিপি নিয়ে এসেছি। এটা কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ছোটো আলু দিয়ে। তো কাঁঠালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আর কি। এখন এগুলোকে জল থেকে উঠিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর আলুগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম, আগে তো একটু লবণ আর হলুদ দিয়েছিলাম, সেজন্য এখন আর একটু লবণ দিয়ে দিলাম। এখন জল তো ফেলে দিয়েছি সেই কারণে। আর এখন একটু জিরা সম্বাটা দিয়ে নিয়ে এখন কাঁঠালগুলোকে ভেজে নেব। এখন কাঁঠালটাকে ভেজে নিচ্ছি। আমার না ভীষণ গলা ব্যথা, টনসিল ফুলছে, কথা বলতে পারছি না। তো এইভাবে লবণ দিয়ে কাঁঠালটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আদা কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব, আর রসুনটাকে পেস্ট করে নেব। আর এখানে এলাচ দারচিনি লং দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তো একটা কাঁচা লঙ্কা পড়ে গেছে, তো একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা টমেটো এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে সব মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তো এখন এর মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সব মশলাগুলোকে আগে ভেজে নিচ্ছি। এখন দেবো হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো। এখন ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে মশলাটাকে এখন এর মধ্যে কাঁঠাল আর আলুটাকে দিয়ে দেবো। তো কাঁঠাল আলুটাকে দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এইভাবে মাংসর মতো রান্না করলে না খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু এটা ভাবে আমার বহুত ভালো লাগে। আমার কাঁঠালটা একটু গলে গেছে, তার মধ্যে ছোটো করে কেটেছি একটু, মানে প্রেশারে বসানো ছিল তো, মানে সিটিটা ভালো করে মানে দুবার করে হয়ে গেছে আর কি, এই জন্য। এখন এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, তো বেশি জল দেবো না, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখন
লাইটের জন্য মাঝে মাঝে ফ্যাকাশে হচ্ছে, কিন্তু রঙটা কিন্তু এরকম লালই হয়েছে, কিন্তু মনে হচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি, টেস্টটা একটু বেশি ভালো হবে। তো চিকেন মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ঘি দিয়ে দেবো। এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে ঘি দিয়ে মিশিয়ে নিয়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। আর এখন সবার শেষে একটু চিনি দিয়ে এখন আমি কাঁঠালের এঁচোড়টা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।